রুয়ান্ডায় স্থানান্তরের আগে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের আটক শুরু, মানবাধিকার সংগঠন ও আইনি চ্যালেঞ্জের আশঙ্কা। যুক্তরাজ্যের সরকার রুয়ান্ডায় অভিবাসীদের স্থানান্তরের প্রস্তুতি হিসেবে তাদের আটক করার প্রক্রিয়া শুরু করেছে। আগামী 9 থেকে 11 সপ্তাহের মধ্যে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে সরকার। বুধবার এই ঘোষণাটি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অভিবাসন নীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। এপ্রিলে ব্রিটেনে অনুমতি ছাড়া আসা আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় স্থানান্তর করার আইনকে অনুমোদন দেয় সংসদ। সুনাকের লক্ষ্য হল জুলাই মাসে অভিবাসীদের স্থানান্তরের প্রক্রিয়া শুরু করা। এবছর ফ্রান্স থেকে ছোট নৌকাযোগে ইংল্যান্ডে ৭৫০০ জনেরও বেশি অভিবাসী পৌঁছেছেন। সরকার দাবি করেছে নতুন এই অভিবাসন নীতি ইংলিশ চ্যানেল পারাপারের বিপজ্জনক যাত্রা থেকে বিরত করবে অভিবাসীদের। গত সপ্তাহে এই চ্যানেল পার হওয়ার চেষ্টা করার সময় ৫ জন নিহত হয়েছেন। এদিকে মানবাধিকার সংগঠন ও ইউনিয়নগুলো এই নীতির তীব্র বিরোধিতা করবে বলে আশঙ্কা করা হচ্ছে। তারা আইনি পদক্ষেপ নিয়ে ফ্লাইটগুলো বন্ধ করার চেষ্টা করবে বলেই মনে করা হচ্ছে। বিশেষত গত বছর যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত এই নীতিটিকে অবৈধ ঘোষণার পর সরকারের আইনি চ্যালেঞ্জ আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবারে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ মন্ত্রণালয় একটি ছবি প্রকাশ করেছে, যেখানে অভিবাসন কর্মকর্তারা অভিবাসীদের আটক করছে। অভ্যন্তরীণ মন্ত্রী জেমস ক্লেভারলি বুধবারের এক বিবৃতিতে বলেন, আমাদের নিবেদিত প্রাণ কর্তৃপক্ষের দ্রুততার সঙ্গে অবৈধ অবস্থানকারীদের আটক করার কাজ করতে যাচ্ছে। আমরা স্থানান্তর কার্যক্রম দ্রুত শুরু করতে পারি।